এই বছর কোরবানি টাকা এই বছর কোরবানি হালাল হইবে না। কেন আপনারা জানেন? এই বছর সারা দেশ জুড়ে এমন পরিমাণে লুটপাট হয়েছে, যা চাঁদাবাজি হয়েছে, যার কারণে এই বছর যারা কোরবানি দিবে 70% লোকের কোরবানি কবুল হইবে না। এই বছর আমি শুধু গোস্ত খাওয়া, কারণ এই বছর কোন মাসুম বাচ্চা কষ্ট পায় আল্লাহর কাছে অভিশাপ দিছে, কোন জান্নাতি মানুষ, কোন নিষ্পাপ মানুষের। দেখেন আপনারা মিডিয়ায় বা ভিডিওতে অনেক জায়গায় অনেক মানুষ কান্তাছে, চিল্লাইতেছে, তাদের টাকা পয়সা নিয়ে গেছে, লুটপাট করছে, বাড়িতে থাকতে পারে না। কার অভিশাপ আল্লাহ কোন সময় কবুল করছে কেউ জানে না। এই যে সন্ত্রাসী গোষ্ঠী এখনই এই দেশে আছে, এরা যদি কোরবানি দেয়, এই কোরবানি জিন্দেগিতে হালাল হইবে না। এবছর শুধু গোস্ত খাওয়া। তাই আমি মনে করি আমার কাছে, আপনারা দেখেন সারা দেশ জুড়ে কোরবানির দিন দেখেন সারা দেশ জুড়ে বৃষ্টিতে আল্লাহ ভাসাই দেয়নি এই দেশটাকে। কারণ এই দেশে এত পরিমাণে পাপ হয়েছে, অন্যায় হয়েছে, যার কারণে এগুলো আল্লাহ সব ধুইয়া পরিষ্কার করে দেবে, সাফ করে দেবে। আমি একটা কথাই বলি যে কোরবানি দেওয়ার আগে আপনারা যারা কোরবানি দিতে চান, যাদের দেখা যায় মান সম্মান বা নাম করার জন্য আত্মীয় স্বজন আছে, আমার কোরবানি দিতেই হয়, এরকম কেউ দিবেন না। দরকার হলে আপনারা লুট করে টাকা গরিব মানুষের সবাইকে দেন, গরিব মানুষকে দেন, যারা না খাইতে পারে, যারা কষ্টে আছে কিংবা ভিখারি, তাদেরকে দিয়ে আপনারা সহযোগিতা করেন, ভালো হইবে। তাহলে দেখা যায় আপনারা এই কোরবানির থেকে কিন্তু আপনার দেখা যায় আপনি 5 লাখ টাকা কোরবানি দিলেন, 10 লাখ টাকা গরু কিনলেন, ওখান থেকে আপনি 2 লাখ টাকা গরু কিনলেন বা 1 লাখ টাকা কিনলেন, আর বাকি টাকা মানুষকে দিয়ে দেন। তাহলে হয়তো দেখা যায় আপনার ওই মানুষগুলো কিছুক্ষণ বা যতদিন ওই টাকাগুলো খাইবে বা একটা ব্যবসা করবে, তখন তারা আর কি দোয়া করবে। আপনি তো টাকাগুলো লুট করে আনছেন, আপনি তো এমন তো না যে আপনার নিজের টাকা, আপনি নিজে চাকরি করছেন, আপনার ব্যবসা থেকে আসছে, বা ব্যবসা তো আসছে, সাদাবাজি ব্যবসা থেকে টাকা আনছেন, লুট করছেন, কিংবা কেউ জিম্মি করছেন, কিংবা কোনো জায়গায় ডাকাতিছেন, ভাগ পাইছেন, কিংবা কোন জায়গায় থেকে 1 কোটি টাকা নেওয়া হয়েছে কোনো এমপি মন্ত্রীর কাছ থেকে, ওখান থেকে আপনি 10 লাখ টাকা ভাগ পাইছেন। এরকমের বহুত আছে। তো আমি একটা কথাই সবাইকে বলবো যে কোরবানিটা আমাদের বড় কিছু না, হালাল টাকা দিয়ে কোরবানি দেন, হারাম টাকা দিয়ে কোরবানি দিয়ে না। এতে কোনো আপনি দেওয়াতে আরো 6 থেকে বেশি গুণ হবে। কারণ হারাম টাকা আপনি কোনোদিন কোরবানি দিয়ে আল্লাহর কাছে প্রিয় হইতে পারবেন না। যেহেতু প্রিয় হইতে হলে আপনি লাখ টাকা গরু না কিনে আপনার শরীর টাকা দিয়ে হালাল উপার্জন দিয়া আপনি একটা ছাগল কিনে কোরবানি দেন, ওইটা আপনি সব পাইবেন। কিন্তু আপনার এইতে বেশি টাকার গরুতে আপনি সব পাইবেন।